হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের দিন তোমাদেরকে দেখিয়েছি আমি দিদির বাড়ি যাচ্ছি। এই দিদির বাড়ি দিয়ে ফেরার সময়ও দেখালাম যে দিদির বাড়ি দিয়ে আমি ফিরছি। ট্রেন ঢুকছিল, অনেক লেট করেছে ট্রেনটা। ট্রেনে বসে এত কষ্ট হচ্ছিলো, ভিড় ছিল ট্রেনে প্রায় প্রচুর, বলতে গেলে দুটো স্টেশন পেরোতে পারেনি। পেরোনোর পর থেকে প্রচুর ভিড় ট্রেনে। তখন আর ভালো লাগছিল না বসে থাকতে, মানে এই শীতকালের মধ্যেও আমার গরম লাগছিল। আর এই রাতেরবেলা আমি তারপর সোজা কাজে ঢুকে গেছিলাম। কাজ থেকে ফিরছিলাম, কাজ ছুটি হয়েছে 9:30টায়। স্টেশনে এসে সেই 9:30 থেকে রাত 10:30 অবধি স্টেশনে দাঁড়িয়ে আছে। একটা লোক নেই সেরকমভাবে, মানে আছে পুরো প্রায় ফাঁকা বলে, মানে স্টেশন যেমন গমজম করে না এরকম সেরকম নেই, পুরো ফাঁকা বললেই চলে। ঠিক আছে, তারপর ট্রেনটা 10:30 নাগাদ ঢুকলো, ঢুকে তারপরে বাড়ি এলাম। 9:30 ট্রেন, 10:30টায় ঢুকলো। তারপর বাড়ি যাচ্ছি খাবার টাবার নিয়ে, কারণ অনেক জার্নি হয়ে গেছিলো, সকাল দিয়ে মা রান্না করতে পারেনি। খাবার নিয়ে বাড়ি এলাম। আসার পরে দেখো আমার মা দাঁড়িয়ে আছে, আমার কুকুরটাকে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়, আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। মাকে বলেছি বেরোতে, মা ওকে নিয়ে বেরিয়েছে, বেরিয়ে দাঁড়িয়েছে। সকাল দিয়ে কাজ করে একদম এনার্জি নেই, খুব কষ্ট হয়ে গেছিলো। দেখো দেখতে পাবে দাঁড়িয়ে আছে মা ওকে নিয়ে। আমি এখানে কি বলছিলাম আমি নিজেই ভুলে গেছি, আমার মনে নেই আর। ওই দেখো দেখাচ্ছি, দেখো মা দাঁড়িয়ে আছে। ওখানে প্রায় রাস্তা ফাঁকা বললেই চলে, 10:30 11টা বাজতে চায়, রাস্তা তো ফাঁকা হবেই। দেখো দেখো নিয়ে যাবে কাছে, যে দেখো কি করে, কেমন মাসুম বাচ্চার মতো, এত বদমাইশ সত্যি থেকে ধুরন্ধর আর কেউ হয় না। দেখো তাকিয়ে আছে, এখন কিচ্ছু জানে না, যেন এমনভাবে তাকিয়ে আছে, কিচ্ছু জানে না, ছোট বাচ্চা একেবারে। জামা পরিয়েছে, জামাটা শুধু 14বার খুলে দেবে। আর এই খাওয়ানোর সময় যখন দুধ গোলার আওয়াজটা হবে, বাটিতে একটুখানি আওয়াজ হবে, ওর তখন খিদে পেয়ে যায়, তখন একদম খাওয়ার জন্য লাফালাফি ঝাপাঝাপি লেগে যাবে। এমনভাবে করবে যেন ও সারাদিন কিচ্ছু খেতে পায়নি, না খেয়ে আছে, ওকে খেতে দেওয়া হয়নি, মানে দুধটা গোলার অবধি সময় দেবে না কাউকে। আর তখন এত লাফালাফি ঝাপাঝাপি করবে। তোমরাই দেখো কেমন করছে, এত বদমাইশ হয়েছে না, মানে বলার মতো না। আর আমি কাজ থেকে এসে আমাকে জামা কাপড় অবধি ছাড়তে দেয়নি। দেখো এবার দুধটা খেতে দেবে, দুধটা খাওয়ার সময় শুধু কি করে দেখো না, মানে কী যে করবে, মানে ও কতদিন যেন খেতে পায়নি, এমন করবে। দেখো কিছু বলার নেই, ওর উপরে কিছু বলার নেই। ঠিক আছে গাইস, এত দেরি আর কি বলবো, আর কিছু বলার নেই। এত দূর টাটা।